হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। সো অলরেডি তোমরা আমার থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই ব্লগটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। সো আমি এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে সব কিছু ইন ডিটেলসে শেয়ার করব, যেটা আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো একটুও স্কিপ করো না, মিস করো না। তো আমি পুরোটাই পার্ট বাই পার্ট ছাড়ার চেষ্টা করব, যাতে তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হয়। অ্যান্ড ব্লগটাও ভীষণ এক্সাইটিং হবে, এটা আমি বলতে পারি। আমি এর আগে অনেক ট্রাভেল করেছি গ্রুপে বন্ধুদের সাথে, বাট এই ফার্স্ট টাইম আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ডুয়ো ট্রিপে যাচ্ছি। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আমাদের হঠাৎ করেই প্ল্যানটা হলো, মানে 10-15 দিন আগেই প্ল্যান হয়েছে। তো সেই কারণে আমাদের টিকিটও খুব প্রবলেম হচ্ছিলো, আমাদের কনফার্ম হচ্ছিল না টিকিট, বাট ফাইনালি জানি না কী করে কনফার্ম হয়ে গেল। তো যাই হোক, আমি চলে গেলাম হাওড়া স্টেশন। দেন আমাদের ট্রেন ছিল 4:05। তো আমি 3:30-এর আগেই পৌঁছে গেছিলাম। আমার ফ্রেন্ড সেখানে আগের থেকেই পৌঁছে গেছিলো। দেন আমরা ওখান থেকে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছে, বললাম সবুজে। তো ও আমার আগেই পৌঁছে গেছিলো স্টেশনে। তো যাই হোক, ট্রেনটা এক্স্যাক্ট টাইম ছেড়েছে, তাই না, 4:05। তো আমরা খুব ভালোই সিট পেয়ে গেছি, কোনো প্রবলেম হয়নি। ওরটা কনফার্ম হয়েছে, আমারটা আরএসি, বাট স্টিল অ্যাডজাস্ট করে চলে যাবো। ভীষণ এক্সাইটেড আমরা। দেখা যাক। সো অনেকক্ষণ বাইরের ভিউ দেখতে দেখতে, গল্প করতে করতে আমাদের একটু সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেল। তো আমার ফ্রেন্ড ওরিও বিস্কিট এনেছিল। দেন আমরা দুজনে মিলে একটু শেয়ার করে খেয়ে নিলাম। তো ও প্রথমে বললো খাবো না, দেন আবার খেলো। তো আমরা এইভাবেই খেতে খেতে, দেন গল্প করতে করতে আমাদের টাইমটা কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। দেন একটু পরেই আমরা আবার ইচ্ছা করলো, ও বললো যে আমার মোমো খেতে ইচ্ছা করছে। দেন মোমো যাচ্ছিলো ট্রেনের মধ্যেই। তো আমরা দুজনে মিলে একটু ট্রেনেই মোমো অর্ডার করে নিলাম, করে খেয়ে নিলাম। পরে ট্রেনটা একটু থামলো। কোথায় থামলো? নিউ ফারাক্কায়। সো আমরা একটু এতক্ষণ বসে বসে এতটা বোর হয়ে যাচ্ছিলাম, বোর না মানে ভালো লাগছিল না, তাই একটু উঠে এসে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করছি। সো ট্রেনটা এখন দাঁড়াবে প্রায়। তো দেখতেই পাচ্ছ, এখনও ডিনার করিনি, ডিনারটা করবো। তো ডিনারে ছিল রুটি আর আলুর দম। আমরা যখন বেড়াতে যাব প্ল্যান করছিলাম, তখন আমরা মানে নিজেদের মধ্যে ডিসাইড করে নিয়েছিলাম যে কে কী খাবার নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা দুজনেই যাব ভেবে, তাই জন্য খুব একটা বেশি খাবার নিইনি, আর ট্রেনে খুব একটা বেশি খেতেও ইচ্ছা করে না। তো আমি রুটি নিয়ে নিয়েছিলাম আর আমার ফ্রেন্ড আলুর দম নিয়ে নিয়েছিল। আলুর দমটা খুবই টেস্টি হয়েছিল। তো আমরা এইভাবেই খেয়ে নিলাম। সবাই ঘুমিয়ে পড়েছে, অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, পুরো অন্ধকার। তো আমি আর আমার বন্ধু প্রায় গল্প করেই পুরো কাটিয়ে দিলাম, বাট আর বসে থাকা যাচ্ছিল না। তো বললাম চ এবার একটু ঘুমাই, রেস্ট নিই। সো আমরা ঘুমোতে চলে এসেছি। আমার সিটটা কনফার্ম ছিল না, টিটি হেল্প করেছে, উনি কনফার্ম করেছে। তো যাই হোক, তো গুড নাইট, তাহলে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। তো তখন বাজে প্রায় 8:30। আমার তো ঘুমই ভাঙছিল না, কারণ অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, আমার ফ্রেন্ড আমাকে প্রায় বলেই যাচ্ছিলো পায়েল ওঠ, এবার নামার সময় হয়ে গেছে, কারণ আমাদের নামানোর টাইম ছিল 10:05। এমনি ট্রেন লেট ছিল, আমাদের নামিয়েছে প্রায় 10:25। তো কীভাবে যে 17 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, আমরা দেন কফি অর্ডার করে নিলাম। তো কফি খেতে খেতে আমাদের কীভাবে যে ট্রেনের জার্নিটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। কিরে, অ্যাট লাস্ট পৌঁছে গেছি। এবার আমাদের এখান থেকে জার্নি শুরু হবে। ফাইনালি গোয়াটি পৌঁছে গেলাম। ট্রেনটা একটু লেট ছিল, প্রায় কতক্ষণ রে, এখন কটা বাজে? 10:30 বাজে এখন। আমাদের 10:05 নামানোর কথা ছিল, বাট যাই হোক। তো দেখা যাক এরপরে কী করি, মানে অ্যাকচুয়ালি আমরা এখন হোটেলের জন্য যাব। তো চলো তাহলে দেখি কী করি। এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিচ্ছি, মানে যেটা হচ্ছে
মানে রিজার্ভ করেই যেতে হবে, সে দুজন গেলেও যা, তিনজন গেলেও যা, সিঙ্গেল গেলেও তাই। তো অটোটা রিজার্ভ করছি। সো আমরা অটো নিয়ে নিলাম। অটো ভাড়া প্রায় দুজনের জন্য পড়লো 200, কারণ ওখানে একজন যা, দুজন যা, চারজন যা একই ভাড়া ওদের থাকে 200, 2.5 মানে 250 রুপিস। কারণ একটু বার্গেনিং করতে হয়। দেন আমরা হোটেলে চেক ইন করে নিলাম। যে জায়গাটায় আমরা থেকেছিলাম গুয়াহাটির, সেটা ছিল পল্টন বাজার। ওইটা হচ্ছে মেন জায়গা যেখানে হোটেল অ্যান্ড অল সব কিছু পাওয়া যায়। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। অনেক হোটেলই সার্চ করলাম, করার পরে মানে ভালো লাগছিল না। তো ফাইনালি একটা হোটেল ভালো লাগলো, বেশ ভালো, অ্যান্ড রোডের ওপরে। তো বেশ হোটেলটাও পরিষ্কার ভালো। আর আজকে আর মায়ের দর্শন হবে না, কারণ হচ্ছে অলরেডি 12:30 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই কারণে এখানে বললো যে আপনাদের অন্তত 4-5টার সময় ভোরবেলা বেরোতেই হবে, নাহলে পসিবল নয়, কারণ খুবই নাকি লাইন পড়ে। তো তার আগে আপনাদেরকে আরেকটা জায়গা দর্শন করতে হবে, সেটা হলো উমানন্দ টেম্পল, যেটা ভোলেনাথের টেম্পল। সেখানে দর্শন করেই মন্দিরে গেলে বেশ ভালো হয়। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সো আমরা লাগেজগুলোকে হোটেলে রেখে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। হোটেলের সামনেই অনেক রেস্টুরেন্ট ছিল, তো আমরা ভেজ থালি অর্ডার করে নিলাম। ভেজ থালির প্রাইসও খুব রিজনেবল ছিল, 70 রুপিস করে, আর খাবারগুলোও খুব টেস্টি ছিল। আমার তো খুব ভালো লেগেছে। তো আমরা এইভাবেই লাঞ্চটাও সেরে নিলাম তাড়াতাড়ি করে। তো আমরা বেরিয়ে পড়েছি উমানন্দ টেম্পলে যাওয়ার জন্য। একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। বেরোনোর কথা ছিল প্রায় 2:30টার সময়। তো সেখানে আমরা বেরোতে 3:30 হয়ে যাচ্ছে। তো বেরিয়ে দেখলাম ফুচকা পাওয়া যাচ্ছে, তো ভাবলাম দেখি সেখানেও ফুচকাটা টেস্ট করে কেমন হয়। বাট আমার খুব একটা ভালো লাগেনি, প্রাইসও কমই ছিল, 10 টাকার 4টে। বাবার দর্শন করতে এসেছিলাম, বাট সেটা হলো না। মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে জলের খুব বেশি স্রোতের জন্য, মানে 15 দিন আগে থেকেই প্রায় এখানে ওই মন্দির দর্শন করা বন্ধ হয়ে গেছে, যার ফলে দিচ্ছে না দর্শন করতে। হাই পার পার্সনের জন্য মানে 200 টাকা করে। আমার একটুও ভালো লাগেনি। এটাই বলবো যে খুবই বাজেভাবে ঘোরা হলো। মানে আশা করিনি যে যেটা দর্শন করতে এসছি সেটাই হয়ে উঠলো না, ব্যাড লাক। বাট কী করবো, কিছু করার নেই। একটুও ভালো লাগলো না, কারণ দর্শন করতে পারলাম না, মনটা ভীষণ খারাপ। সো কালকে মায়ের দর্শন করব, যেটা মেন উদ্দেশ্য ছিল যে মায়ের দর্শন করাটা, তো কালকে করব। আজকে তো আর হবে না, কারণ ওখানে খুব একদম সকাল আর্লি মর্নিংয়ে গিয়ে একটা টিকিট লাইনের ব্যাপার আছে। ঘুরে ঘাড়ে জাস্ট হোটেলে আবার ফিরে আসলাম। সেরকমভাবে ঘোরা হয়নি, খুব ওয়ার্স্ট ডে কাটিয়েছি আমরা আজকে। বলতে পারবো না যে কতটা ওয়ার্স্ট, কারণ যেটা ইচ্ছা ছিল সেটা হয়নি। ইভেন যেখানে দর্শন করব ভেবেছিলাম, বাবার বললাম যেটা, সেটাও করতে পারিনি। তো যাই হোক, ওভারঅল যতটা পেরেছি একটু আমি আর আমার বন্ধু মিলে ঘুরে টাইমটা পাস করার চেষ্টা করেছি। তো রুমে ফিরে এসে প্রচণ্ড পরিমাণের খিদে পাচ্ছিল, তো ভাবছিলাম কি খাবো। তো আমার বন্ধু বললো যে একটু নুডলস অর্ডার করি, খাই, হোটেলেই করে দিই। তো ঠিক আছে, নুডলসটা ভেজ নুডলস করেছি। এবার ও বললো আমি একটু ফিশ ফ্রাই খাবো, আমার বড্ড ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে। তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, জীবনেও মানে লাইক ভাবতেও পারছি না যেটা হতে পারে। আমি তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট, তোমরা জাস্ট জিনিসটা দেখো। হ্যাঁ, এইটা নাকি ফিশ ফ্রাই। হ্যাঁ, বুঝতে পারছি যে ঠিক আছে এটা মাছ ভাজা, বাট আমরা সাধারণত ফিশ ফ্রাই বলতে যেটা আমরা খাই, মানে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোটিং করে যেটা আর কি দেয় ফ্রাই করে, ওরা যে এই ফিশ ফ্রাই দেবে আমি আশাও করতে পারিনি। তুই বল, তুই করতে পেরেছিস? না, সারপ্রাইজ। মানে তো বুঝতেই পারছো, মানে আজকে সত্যি মানে গুয়াহাটিতে ডে 1 একটুও ভালো যায়। পরের দিনগুলো
আশা করছি খুব ভালোভাবে কাটবে, ঘুরতে পারবে। তো এখন বাজে 11:30, 11:36। আমাদের ঘুমাতে হবে, কারণ হচ্ছে কালকে সকালে মায়ের দর্শনের জন্য বেরোতে হবে, আর সেটা খুব সকালেই যেতে হবে। প্রায় 3টে, 3:30 নাগাদ উঠতে হবে, কারণ 4টে, 4:30 থেকে লাইন পড়ে যায়। তো সেই কারণে তাড়াতাড়ি ঘুমাতে হচ্ছে। আর ডিনারও কমপ্লিট আমাদের। দেখা হচ্ছে খুব শিগগিরই। তো গুড নাইট।